এই কয়টা বাজে? ইফতারের সময় তো হয়ে গিয়েছে। নামো, এক জায়গায় সাইড করে আমরা ইফতারটা সেরে নিই, তারপর না হয় আবার রওনা দিলেই হবে। হ্যাঁ, ইফতারটা তো করবোই। সাইডে গাড়িটা থামাবো তো। দেখছি এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আছে কিনা যেখানে ইফতারিটা সেরে নিব। যেখানে সেখানে তো আর গাড়ি থামানো যায় না, তার জন্যে দেখছি। একটু ধৈর্য ধরো। অত ভালো আর খারাপের দরকার নেই, নামো, এক জায়গায় দাঁড়িয়ে আমরা পানি একটু কিছু খেয়ে নিই। সমস্যা নেই, এত ভালো হোটেল খুঁজতে হবে না তোমাকে। তুমি এক জায়গায় দাঁড়াও তো। সেটা না হয় বুঝলাম, একটা তো ভালো হোটেল খুঁজতে হবে। এখানে সেখানে দাঁড়ালে তো আর হবে না, দোকান তো বের করতে হবে। সারাদিন রোজা রেখে শুধু কি পানি খাবা? একটু ভাত বা কিছু তো খেতে হবে, বুঝতেছো না? সারাদিন রোজা রেখে কি না খেয়ে থাকা যাবে? আরও এত দূর জার্নি করে বাড়িতে যাচ্ছি, না খেয়ে এত দূর কি যাওয়া যায় বলো? একটু ধৈর্য ধরো, আমি দেখছি। আচ্ছা দেখো, তোমার যেটা ভালো হয় সেটাই আম্মা করো। ভালো আছেন? আমার আর শরীর বাবা, একা একা যায় দিন। কি রান্ধি কি খাই, না পারতে খাই না পারতে থাকি, কি আর করব। সমস্যা নাই মা, আপনি যে শোন, আমি রান্না করব নি। পর ভাতের জন্য একবারে রান্ধো। তোমরা তো মনে হয় এখন খাবে না, তাহলে পর ভাতের রান্নাটা রান্ধে ফেলো। দেখো সময় মতো উঠো। এটাই জীবন। এত রাস্তা জার্নি করে আসলাম, একটু রেস্ট নিব কোথায়? না, এখন আমাকে ঘর দুয়ার পরিষ্কার করে আবার সেহরি রান্না করতে হবে। সেহরি খাইয়ে তারপর আমাকে শুইতে হবে। আজকে রাত্রে আর আমার দুই চোখে ঘুম নাই। এটাই আমাদের মেয়েদের জীবন। তারপরেও আমরা শ্বশুরবাড়িতে নাম পাই না। কিছু না করলে শাশুড়ি বলবে করে না, আর কিছু করেও বলবে পারে না, ইচ্ছা করে করে না। আর ভুল হলে সে তো আর শেষ নেই। আর স্বামী বলবে কি কাজ করো, এতটুকুই তো কাজ, তারপরেও পারো না। আসলে কি আমরা পারি না, নাকি আমাদের? ডাকছেন কেন এভাবে এতবার? বলেন, কি বলবেন? চলো বাইরে যাই, কালকে তো ঈদের দিন। মেহেদি কিনবা না? হাতে মেহেদি দিবা না? চলো তোমাদের কিছু কিনে দেই। ভাল লাগছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নিব, কোথাও যাব না, আর মেহেদি টেহেদি দিব না, ভালো লাগে না এগুলো। এটা কেমন কথা? চলো যাই, ভাল লাগবে। মেহেদি কিনে দে, এসে মেহেদি দিবে হাতে। বললাম না দিব না মেহেদি, দিতে ভালো লাগে না, আপনি যান। আলগা দরদ দেখাতে আসছে, মেহেদি দিবা না হাতে, চলো মেহেদি কিনে দিই। আরে মেহেদির দরকার নাই, ওই রং দিয়ে কী করবো? সকালে তো শুরু হয়ে যাবে আমার ক্যাচিট, আর সারাদিন চলবে আমার দুই হাত দুই পা। রং দিয়ে কী করবো? উঠে যাবে। যে আমার মনের রংটাই হারিয়ে গেছে, হাতে রং লাগিয়ে কি করব? মানুষকে দেখানোর জন্য? দরকার নেই। বৌমা, সেমাইটা যেন পাতলা হয়, ঘন যে না হয়। আর দুধের ভিতরে আরও পানি মিক্স করবে, তাহলে ভালো হবে। সেমাই যেন স্বাদ হয়, মিষ্টি হয়, যেন দেখে শুনে রান্না, ভালো মতো রান্না। দুধের ভিতর চিনি দিয়া নামায়া পরে সেমাই দিবা। খালি দুধ দিয়ে তো সেমাই রান্না করতে হয়, দুধের ভিতর পানি দিলে কি ওই সেমাই মজা লাগবে? লাগবে না তো, খালি দুধ দিয়ে রান্ধি, পানি আর না দেই মা। তুমি আসলে আমার উপর দিয়ে বেশি কথা বলো। এত কথা কেন বলো? আমি যেভাবে রান্না করতে বলছি ওইভাবেই রান্না করে, এইভাবেই মজা হয়। বছর বছর এইভাবে তো রান্না করে খাই। অত দুধ কোথায় পাবে? দুধের ভিতর পানি মিশিয়ে রান্না করবা, ঠিক আছে? ঠিক আছে, ওইভাবেই রান্না করব। ওই সময় কত যে স্বাদ হয় সেটা হাড়ে হাড়ে জানি। মানুষ মুখে দিলে মাথা নাড়ায়, মুখ আর কি খুলে না। ব্যাপার, এই জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কই কিছুই হয় না, এমনি দাঁড়িয়ে আছি, ভাল লাগছে না, এই আর কি। বছরের একটা দিন, চলো দুজনে গিয়ে ঘুরে আসি। না, কোথাও যাব না, ভাল লাগছে না, আপনি যান, আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দেন গিয়ে, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। এটা কেমন কথা? চলো যাই, একটু ঘুরে আসি, তাহলে দেখবে মনটা ভালো লাগবে। চলো রেডি হয়ে নাও। বললাম তো কোথাও যেতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না, আপনি যান, আমি কোথাও যাব না।
আমার কি ইচ্ছে করে না? আমার তো ইচ্ছে করে স্বামীর সঙ্গে একটু কোথাও ঘুরতে যাব, বেরোবো, কিন্তু না, আমার তো আর ওই কপাল না। বাসা থেকে বের হলেই শাশুড়ির মুখ জামটা, মুখ ফুলানো দেখতে হয়। শাশুড়ি বলবে এত ঘোরাঘুরি কিসের, ভালো লাগে না এসব এসব। জানি না, ওকে একটু ঘুরতে নিয়ে যেতে চাইলো, ও যেতে চায় না, কি যে হয় বুঝি না। কি ব্যাপার, কিছু বলবা? কালকে বিকালে আমাদের বাড়িতে যাব, আপনি যাবেন? নাহলে আমাদেরকে গাড়িতে উঠাই দিয়েন। আজকে তো মাত্র ঈদের দিন, কালকের দিনটা পার হোক, তারপর দিন না হয় যায়ও। মানুষ তো ঈদের পরের দিনে বাবার বাড়িতে যায়, আমার তো ইচ্ছা আছে, তাই না? আমার তো সাধ জাগে বাপ মার কাছে যাওয়ার। এতটা বছর হয়ে গেল, কোনোদিন তো বলেন না যে এই ঈদটা তোমার বাবা মায়ের সাথে করো। নিজের মন থেকে তো কোনোদিন বলেন না, বিবেক দিয়েও বলেন না। ঠিক আছে, যাইও, কালকে বিকালেই যাইও। আর চাইলে কালকে সকালে যেতে পারো, সমস্যা নাই। আমি তো দেখছি আমার বাবার বাড়িতে যাওয়ার কথা উঠলেই আপনারা এমন করেন কেন? আমার কি ইচ্ছা সাধ বলতে কিচ্ছু নাই? একটা জায়গায় যেতে চাইলে আপনারা রাগারাগি করেন। কেন রাগারাগি করেন? এটা রাগারাগির কি? আমার তো ইচ্ছা আছে, নাকি আমার বাপ মা নাই? আপনার যেমন সাদা বাপ মার সাথে ঈদ করার প্রত্যেকটা বছর করেন, আমি তো আপনাদের বাধা দেই না। আমার বেলাতে কেন এত বাধা বলতে পারেন? যেটা ভালো হয় সেটা করো, আমার কিচ্ছু বলার নেই। যেতে চাচ্ছ যাও, আমার কোনো আপত্তি নেই। আপত্তি তো কোনো কালেই ছিল না, জানি তো কিসে আপনার আপত্তি আর কিসে আপনার আপত্তি না। আমার জীবনটাতে শুধু আপনার আপত্তি, আর কোনো কিছুতেই আপনার আপত্তি নেই। সবার বেলাতে আপনি টনচাইট, আমার বেলা